আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। নতুন একটি কুকিং ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু ডিফারেন্ট খাবার, সেটা হচ্ছে যে দেখতেই পেলেন যে বোয়াল মাছ এবং বাঁধাকপি ভাজি। এখন শীত পড়ে গিয়েছে, তো শীতের মধ্যে কিন্তু মনে হয় যে একটু বাঁধাকপি, ফুলকপি মানে এগুলো দিয়ে তরকারি না রান্না করলে হয় না। প্রতিদিনই দেখা যাবে যে বাঁধাকপি, তারপরে আলু, টমেটো তো এগুলা দিয়ে প্রতিদিনই দেখা যায় মেনু থাকে। আগে আমাদের আম্মুদের বলতাম, বিরক্ত হয়ে যেতাম যে প্রতিদিনই কেন শীতের দিনে এত ফুলকপি এগুলা থাকে। তো এখন মানে নতুন আলু, তো এখন তো নিজেই হাউসওয়াইফ হয়ে গেছি, এখন দেখা যায় আমার নিজেরই ভালো লাগে খেতে খেতে। তো আজকে একটু রান্না করব বোয়াল মাছ, আলু আর ঢ্যাঁড়স দিয়ে, আর একটু বাঁধাকপি রান্না করব। বাঁধাকপিটার পেঁয়াজ ভেজে নিয়েছি, তো পেঁয়াজ ভেজে বাঁধাকপি ভাজিটা খুব মজা লাগে আমার কাছে। তো এটার মধ্যে একটা ডিম ভেঙে দিলে আরও মজা লাগে। হওয়ার পরে একটু ডিম ভেঙে নাড়াচাড়া করে নামিয়ে নিলে এটা কিন্তু টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর সবাই কেমন আছেন একটু জানাবেন। কেমন আমার পেজটা যারা নতুন আছেন তারা একটু ফুল ভিডিওটা দেখবেন, ফলো করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। তো নট অনলি আমার জন্য, আপনাদের জন্যও কিন্তু অনেক সুবিধা, কারণ আপনারা যখন কমেন্টস করবেন এবং ফলো করবেন আপনাদের রিচ এঙ্গেজমেন্টও কিন্তু বেড়ে যাবে। আর একটু বড় ভিডিও দেখলে আপনাদেরও সুবিধা। হ্যাঁ, তো ফেসবুক কিন্তু সবই মনিটর করে কে কতটুকু দেখছে না দেখছে। তো আমি যখন আসে আমি কিন্তু সব ফুল আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি, যেন আমারও ভালো হয়, আপনাদেরও ভালো হয়, ওয়াচ টাইম বাড়ে। তো এরকম আমারও আশা থাকে যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমার ফুল ভিডিওটা দেখেন। আমি বড় ভিডিও একটু কমই দেই, কুকিংটাই একটু বড় ভিডিও দেই, রিলস দেই ছোট ছোট। তো এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আমি একটু পেঁয়াজ বাটা খাই, ঝোলটা একটু ঘন করার জন্য মজা লাগে। বোয়াল মাছ রান্নার প্রিপারেশন করছিলাম। তো এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি যখন দেখবেন যে তেলটা পেঁয়াজের সাথে একদম একটু ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, তখন সামান্য একটু পানি দিতে হয়, না হলে মশলাটা পুড়ে যায়। এই আমার সুন্দর মশলাদানি এটা আমি জানেন যতবার দেখি আমার খুব ভালো লাগে। মানে সুন্দর জিনিস দিয়ে কাজ করতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো মশলাদানিটা কিন্তু সমস্যা হচ্ছে যে পরিমাণ মানে সাইজটা একটু ছোট ছোট, তো আমার প্রায় রিফিল করা লাগে, রিফিল করাটাই তখন সমস্যা হয়ে যায়। কিন্তু স্ট্যান্ডটা এত কিউট, এত সুন্দর। তো আমি ধনে, জিরে, হলুদ, মরিচ একে একে সব দিয়ে আবার কতক্ষণ কষাবো, কষিয়ে অপেক্ষা করব। তো আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়। আমি যে এলাকায় থাকি এখানে আবার গ্যাসটা একটু দুপুরের পরে আসে, মানে 12টার পরে। তো আমি রান্না টান্না করি 12টার পরে থেকে, আমার রান্না শুরু হয় 12:30 1টার দিক থেকে রান্না করি, এবং রান্না করতে দেখেন বেশি টাইম লাগে না। এই যে আপনাদের সাথে রান্না করব, আমার কিন্তু যদি আমি একটু কেটে কেটে দিয়েছি এখানে হয়তো 7-8 মিনিট হয়েছে, কিন্তু আমার ফুল প্রসেসটা রান্না করতে ধরেন 20 মিনিট কিংবা 25 মিনিটস লেগেছে। মশলার পরিমাণটা আসলে একদমই আপনার কাছে, আপনি যতটুকু খাবেন, যে এটা এক এক দিন এক এক রকম করে দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন, বাট আমি সবগুলোই হাফ চামচ করে করে দিই। এবং রান্না সবাই আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে, বলে যে অনেক মজা হয়েছে আমার বাচ্চারা। এবং যেদিন আমার ধরেন আমার শরীর খারাপ, আমার বুয়া একদিন রান্না করলো, কিভাবে জানি ওরা বুঝে যায় যে ওই দিন ওইটা আমার হাতের রান্না না, ওইটা বুয়ার হাতের রান্না, এবং ওরা ওইটা নষ্ট করে, ঠিকমতো খায় না। তো এর জন্য রান্নাটা আসলে আমি করি, বাকি কাজগুলো আমার বুয়াই করে দেয়। আর এইগুলা তো এই যে কাটাকাটি সব কিছু বুয়া রেডি করে দেয়। এই ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আমার খুবই প্রিয় একটা খাবার, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছ। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। মাছগুলো দিয়ে দিলাম, আমি একদম পরিমাণ মতো রান্না করি দুপুর আর রাতের জন্য, যেহেতু বাসায় কেউ আসে না ওরকম গেস্ট টেস্ট। তো যখন আসে তখন তো একটু পরিমাণে বেশি করতেই হয়। তো আজকালকার যুগে তো সবাই আগে থেকে জানিয়ে আসে। একটা সময় ছিল যে
হুটহাট মেহমান চলে আসতো তখন দেখা যেত যে সব রান্নার প্রিপারেশন নেওয়া হতো। কিন্তু এখন কিন্তু সেই দিনটা নাই। এখন ফেসবুকের যুগ, মোবাইলের যুগ। সবাই কি করে আগে থেকেই জেনে নেয়, শুনে নেয় যে বাসায় আছি কি না, তারপরে প্রিপারেশন নেই আর কি। তো আমার এই যে পানি দিয়ে দিচ্ছি আমার ঐতিহ্যবাহী ডাবু দিয়ে। এটা দিয়ে পানি দিতে আমার খুবই ভালো লাগে এবং একটা পরিমাণ হয়ে গেছে আমার এটা দিয়ে পানি দিতে দিতে। সব কিছুতেই আমি এটা দিয়ে পানিটা দিই এবং খুব মানে ভালো লাগে আমার কাছে দিতে। তো লবণটা চেখে নিতে দেখি আপনাদের সাথে গল্প করতে করতে আমি লবণ দিতে ভুলে গেছি। এটা আমার প্রায়ই হয়। তো এখন আমি আবার লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে এখন কষাবো। এই লবণের কথাটা যে আমার মাঝে মধ্যে কেন মনে থাকে না, এটা কিন্তু আগে হতো না। যখন থেকে আমি ভিডিও করা শুরু করলাম তখন থেকেই দেখি আমি প্রায় লবণ দিতে ভুলে যাই গল্প করতে করতে। তো আমার ওই দিক দিয়ে ভাজিটা হয়ে গেছে। আমি কিন্তু ওইটা স্কিপ করে গিয়েছি, একটা ডিম ফেটিয়ে একটু নাড়া দিয়েছিলাম। তো আপনারা এমনিও খেতে পারেন, এমনি যে খাওয়া যাবে না তা না। একটা ডিম ফেটিয়ে যদি একটু উপর দিয়ে নাড়া দিয়ে কতক্ষণ রাখেন তারপরে দেন, কারণ দিয়েই সাথে সাথে নামাবেন না, তাহলে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে ডিমের। দিয়ে কতক্ষণ রাখতে হবে। এবং দেখেন কি সুন্দর ভাজিটা হয়ে গেছে। আজকে মজা করে ভাত খাবো। আমি কিন্তু বড় মাছের থেকে আমার জন্য একটু এই যে হাবিজাবি করি, এগুলো দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে উঠি। মানে আমার কাছে বড় মাছ, মুরগি, মাংস এতটা ভালো লাগে না, যতটা না ভালো লাগে ভর্তা, ভাজি এগুলো। বাট বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য আসলে একার জন্য করতে ইচ্ছা করে না। হাজব্যান্ড, বাচ্চারা ওরা আবার এই বড় মাছ, মুরগি, মাংস এগুলা খুব পছন্দ করে, এগুলা ছাড়া খেতে চায় না। তো একটু রেস্ট নিতে গেছিলাম, দিয়ে কতক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফ্যানের বাতাসে তারপরে এখন আবার আমি আসলাম দেখতে যেটা হয়েছে নাকি, যেহেতু একটা তরকারি নামানো হয়ে গিয়েছে, এটাও প্রায় শেষের দিকে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার ইচ্ছা করে সবাইকে খাওয়াতে, কিন্তু সবাইকে তো একসাথে খাওয়ানো পসিবল না, এত মানুষ। তারপরেও চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় ভাগ করে করে খাওয়ানোর চেষ্টা করব সবাইকে। জানি না আপনারা পছন্দ করবেন নাকি। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। এবং আমার ভিডিওটা আবারও বলছি একটু সবাই কাইন্ডলি কষ্ট করে দেখবেন। আমি অনেক কষ্ট করে এডিট করে ভয়েস ওভার দিতে একদমই ইচ্ছা করে না, জানেন, মনে হয় রটাই দিয়ে দিই। তারপরেও চেষ্টা করি ভয়েস ওভার দিয়ে আপনাদের সুন্দর করে পরিবেশন করতে। তো সুন্দর দেখেন হয়ে গেছে সব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।